গরমকালে কারা বেশি কষ্ট করেন, পুরুষরা নাকি মহিলারা? পুরুষদের একটা সুবিধা আছে, মহিলাদেরও সুবিধা আছে। পুরুষদের কিন্তু অসুবিধায় কিছু কম নয়, মহিলাদের তো আরও বেশি। তাহলে স্যালুট আপনি কাকে দেবেন? দরকার নেই স্যালুট দেওয়ার। অফিসে ঢোকার আগে সম্ভব হলে আপনি জামাটা ইন করে নিন। কোনো রকমের মার্চ মাস পেরোলেই চলে আসে তিনটে ভয়ঙ্কর মাস: এপ্রিল, মে, জুন। বাংলার বৈশাখ, জ্যৈষ্ঠ। তীব্র গরমে নাজেহাল হতে হয় সবাইকে। কিন্তু এই গরমে কষ্ট কারা বেশি পান, পুরুষরা নাকি মহিলারা? অনেকেই বলেন যেহেতু হেসেলে বা রান্নাঘরে মহিলারা কাজ করেন, তাই স্যালুটটা ওনাদেরই প্রাপ্য। আবার অনেকে বলেন পুরুষরা যেহেতু সারা দিন বাইরে কাজ করেন, তাই ওটা ওনাদেরই প্রাপ্য। আপনার কি মনে হয়? নমস্কার, মোটিভেলস বাংলায় স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই রান্নাঘরে আসি। অনেক পুরুষ কিন্তু রান্নাঘরের কাজ সামলান, সেটা ইচ্ছাকৃতভাবেই হোক, ভালোবেসেই হোক, কিংবা পরিস্থিতির চাপে পড়েই হোক। অনেক বাড়িতে সারা বছর বিভিন্ন রকমের পদ রান্না করতে হয়, এমনকি সেটা গরমকালেও ছাড় নেই। ফলে যে সমস্ত মহিলারা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত মহিলারা সংসারকে ভালোবাসেন, সংসারের যত্ন করেন, তারা কি করেন? তাদেরকে কিন্তু ওই একগাদা পদ রান্না করতে হয়। অসহ্য গরমে একটানা আগুনের সামনে রান্না করাটা সত্যি কিন্তু খুব কষ্টকর, এটা তো ঠিক। ফলে যাদের জন্য এই একগাদা পদ রান্না করতে হচ্ছে, আমি তো বলবো তাদের একটু ভেবে দেখা উচিত। অন্তত গরমকালের জন্য যদি দু একটা পদ দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায়, তাহলে যারা আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করছেন তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হতে পারে। অনেকে তর্কের খাতিরে বলবেন, রান্না করতে করতে কষ্ট হলে বা গরমে অস্থির লাগলে ঘরে গিয়ে এসি বা ফ্যানের হাওয়া খাওয়ার সুযোগ আছে তো। তাহলে এবার যদি কেউ বলেন যে সমস্ত পুরুষরা সপ্তাহে 5 দিন বা 6 দিন বাইরে বেরোচ্ছেন, তাদের ক্ষেত্রে সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটি থাকছে, কিন্তু হেসেল রান্নাঘরতে চাবি তালা করে না, রান্নাঘর সবসময় খোলা, সপ্তাহে প্রত্যেকটা দিনই রান্নাবান্না করতে হয়। তাহলে মহিলাদের ছুটি কোথায়? তাহলে মহিলাদেরই তো স্যালুট পাওয়া উচিত, তাই তো? কি মনে হয়? এবার রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসি। যদি উপার্জনই না হয়, তাহলে উনানে হাঁড়ি চলবে না, কাজেই বাইরে বেরোতে হবে বই কি। আজকাল যে বিপুল জনসংখ্যা বেড়েছে সে তো বলাই বাহুল্য। আগেকার দিনে চাষবাস করে মানুষের মোটামুটি চলে যেত, দিন গুজরান হতো, সংসার চালানো যেত। কিন্তু এখনকার দিনে সেই মোটামুটিতে আর কাজ হয় না। বাজার দর আগুন। ফলে সকাল হলেই কাঁধে ব্যাগ নিয়ে পুরুষদের কিন্তু বেরিয়ে পড়তে হচ্ছে কাজের সন্ধানে, শহরে বা যে কোনো শহরতলি অঞ্চলই হোক। অসহ্য গলদঘর্ম অবস্থাতেও প্রতিনিয়ত বাসে, ট্রেনে যাতায়াত করতেই হয়। সিগন্যাল না পেয়ে কিংবা যানজটে যখন গাড়ি দাঁড়িয়ে থাকে, তখন এই অসহ্য গরমে কী অনুভূতি হয় সে তো বলে দিতে হয় না, তাই না? যারা ফাস্টফুড দোকানে কিংবা হোটেলে কাজ করেন, আগুনের সামনে দাঁড়িয়ে থেকে সুস্বাদু খাবার পরিবেশন করছেন ঘন্টার পর ঘন্টা, তাদের অনুভূতি কেমন? রাজমিস্ত্রি খোলা রোদের মধ্যে দাঁড়িয়ে পাঁচিল গাঁথছেন। ট্রাফিক পুলিশ কিংবা ভলান্টিয়ার, সিভিক ভলান্টিয়ার ভাইয়েরা, তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছাতা ছাড়াই দায়িত্ব সামলাচ্ছেন, তাদের অনুভূতি কেমন? অনেকেই হয়তো বলবেন কিছু করার নেই, কারণ যার যেটা পেশা। একদম ঠিক কথা বলেছেন। এই গরমের মধ্যে রাস্তায় সানস্ট্রোক বা হিট স্ট্রোকের মৃত্যু হয় বৈকি, এবং সেটা ঘরের মধ্যে থাকলেও ওই উনানের সামনে আগুনের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা এটা ওটা রান্না করতে গিয়েও কিন্তু হতে পারে। তাহলে আপনি স্যালুট কাকে দেবেন? দরকার নেই স্যালুট দেওয়ার। তার চেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলুন এবং পরামর্শ দিন, যাতে করে স্বাস্থ্যবিধি সবাই মেনে চলতে পারে সে বিষয়ে সাহায্য করুন। তাহলে কি সেই স্বাস্থ্যবিধি? 1 নম্বর, প্রচুর পরিমাণে জল খেতে হবে। পারলে ডাবের জল খান, শরবত খান, লেবুর শরবত বা নুন চিনির শরবত, অথবা ওআরএস খেতে হবে। ওআরএসের যদি বড় পাতা হয়, তাহলে 1 লিটার জলে আপনাকে মিশিয়ে নিতে হবে। আর যদি ছোট পাতা হয়, ওআরএসের ছোট স্যাশে হয়, তাহলে সেটা 200 গ্রাম জল বা 1 গ্লাস জলে মিশিয়ে খেতে হবে। আর একটা জিনিস, ওআরএস কিন্তু খুব বেশিক্ষণ রেখে দেওয়া যায় না, এবং রোদ লাগালেও চলবে না, তাতে ওআরএসের গুণমান নষ্ট হয়ে যেতে পারে। 2 নম্বর, আপনার কাছে যেন সবসময় জলের বোতল থাকে।
কারণ এর দুটো সুবিধে। এক হচ্ছে আপনার পিপাসা পেলে আপনি তো অবশ্যই বা তেষ্টা পেলে সেটা দিয়ে তেষ্টা মেটাতে পারবেন। দ্বিতীয়ত খুব যখন গরমে অস্বস্তি লাগে, রাস্তাঘাটে যেটা হয়, তখন আপনি সামান্য জল একটু হাতে নিয়ে কানে কিংবা চোখে মুখে বা ঘাড়ে দিলে দেখবেন বেশ কিছুটা আরাম হচ্ছে। ৩ নম্বর, হালকা সুতির পোশাক পরুন। অর্থাৎ যে পোশাক পরলে আপনার গরমে আরাম হয়। অফিস যাত্রীদের ক্ষেত্রে একটা অসুবিধা হয় যে জামা ইন করে পড়তে হয়। ফলে এই অসহ্য গরমে খুব কষ্ট হয়। তো তারা একটা কাজ করতে পারেন, আমার যেটা মনে হয় যে অফিসে ঢোকার আগে সম্ভব হলে আপনি জামাটা ইন করে নিন। কিন্তু বাদবাকি সময় আপনি যখন ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন, ভিড়ভাট্টার মধ্যে যাচ্ছেন, তখন আপনি জামাটা ছেড়ে পড়ুন ইন না করে। তাতে করে দেখবেন যেহেতু একটু হাওয়া চলাচল হয়, তাতে করে কষ্ট কিছুটা কম হতে পারে। ৪ নম্বর, কিছু হোক না হোক আপনার ব্যাগে একটা টুপি অন্তত রাখুন। কারণ ভিড়ভাট্টায় অনেক সময় ছাতা নিয়ে যাওয়া যায় না। কিন্তু টুপিটা যদি মাথায় থাকে তাহলে কিছুটা হলেও প্রোটেকশন হয়। কারণ এই গরমে মাথায় রোদ লাগানোটা একেবারেই উচিত নয়। ৫ নম্বর, খাওয়া-দাওয়া যতটা সম্ভব স্বাভাবিক এবং হালকা করতে হবে। কখনোই অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাবেন না। যে সমস্ত ফলে প্রচুর জল থাকে যেমন শসা, তরমুজ, আম এগুলো খান। চা, কফি তো একেবারেই খাওয়া চলবে না। ৬ নম্বর, অনেকে বলেন যে এই গরমের সময় যখন প্রচণ্ড রোদ, তখন বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদটাকে অ্যাভয়েড করা, বাইরে না বেরোনো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন অনেক পেশা আছে, পেশার মানুষজন আছে, তাদের ক্ষেত্রে এটা মেইনটেইন করা একেবারেই সম্ভব হয় না। তাহলে তারা কি করবেন? তারা যেটা করতে পারেন, চেষ্টা করবেন অন্ততপক্ষে ডাইরেক্ট রোদটা যাতে না লাগে বা কম লাগে। দিনে ২ বার তো ভালো করে ঠান্ডা জলে স্নান করতেই হবে। যদি অসুবিধে না হয় আপনি তার বেশিও করতে পারেন। কারণ এটা ডাক্তারবাবুরা বলেই থাকেন, গরমের সময় শরীর ঠান্ডা রাখার জন্য স্নান করাটা খুব জরুরি। কিন্তু ঘাম পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার পর তবেই আপনি স্নান করুন। না হলে কিন্তু উল্টো বিপত্তি হবে। আর এসব কথা শুধু আমার নয়, এগুলো সাধারণ স্বাস্থ্যবিধি হিসেবে বলা হয়ে থাকে। বা ভিডিওটি ভালো লেগে থাকলে বা উপকারী মনে হলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর কি করণীয় আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। গরমে ভালো থাকার চেষ্টা করুন। ধন্যবাদ। নমস্কার।